মহানগর জেলা উপজেলা সদর হাটবাজার চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি পুলিশ র্যাব টহল বৃদ্ধি করা হবে। পবিত্র ঈদ উল আজহায় সময় ঈদ যাত্রার মহাসড়ক সড়ক এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। আমাদের যেখানে মেট্রোপলিটন পুলিশ সেখানে মেট্রোপলিটন পুলিশ সহ তারা সমন্বয়ভাবে কাজ করবেন। জনগুরুত্বপূর্ণ রাস্তায় মোড়ে যানজট নিরসনে আমরা গতবারও ড্রোন ইউজ করেছিলাম, এবারও আমাদের ড্রোন ইউজ করব যানজট নিরসনের জন্য। মহাসড়কে সিসি ক্যামেরা বৃদ্ধি সহ যানজট নিরসনে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি করছি। এবারও আমরা যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। রাজধানীর প্রবেশদ্বারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যানজট প্রবণ এলাকাসমূহে ওয়াচ টাওয়ার এর মাধ্যমে যানজটের কারণ চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সমস্ত এলাকায় দুর্ঘটনা হয়ে থাকে, আমরা মনে করি দুর্ঘটনা হতে পারে, সেই সমস্ত এলাকাগুলোতে কাছাকাছি আমাদের সব ধরনের রেকার, ফায়ার সার্ভিস, উদ্ধার কর্মী সেখানে সবসময় থাকবেন। দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও স্পিড গান আমাদের পুলিশ ব্যবহার করবেন। অতিরিক্ত গতিবাহী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তাৎক্ষণিকভাবেই নেওয়া হবে। আমরা পশুবাহী, আপনারা জানেন ঈদ উল আজহা, সেই জন্যই একটা পশুবাহী গাড়ির আধিক্য আপনারা দেখবেন। তাদেরকে আমরা নির্দেশনা দিব যাতে তারা সবসময় রাস্তার বাঁ দিকের লেনটা ধরে যেন তারা চলে, তারা যেন রাস্তার মধ্যেও না আসে কিংবা ডান দিকেও না যায়, বা লেনটা নিয়ে তারা যেন চলাচল করেন। আমরা ঈদ যাত্রার গাড়ি ভাড়া গতবার যে ঈদ উল আজহার সময় যেরকমভাবে ছিল, ঠিক সেই রকমভাবে তারা আর বৃদ্ধি করবেন না। পরিবহন জগতের মালিক, শ্রমিকের প্রতিনিধিরা এখানে আসছিলেন, গতবারের মতোই চলবে, এবারও তারা বৃদ্ধি করবেন না, এরকমই তারা বলে গিয়েছেন। ঈদ উল আজহার সময় সারা দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। মহানগর জেলা উপজেলা সদর হাটবাজার চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি পুলিশ র্যাব টহল বৃদ্ধি করা হবে। বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশন ও মহানগরের জেলাসমূহে মোট ৪,৪৬০টি পশুর হাট বসার এই পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে। এটা হয়তো কিছু বাড়তেও পারে। জি, সারা দেশে জি, এটা আরও কিছু বাড়তে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ সেটাই। প্রতিটা পশুর হাটে নিরাপত্তা অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। বড় পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে। পশুর হাটে যাতে অসুস্থ পশু না বেচতে পারে, সেই জন্য আমাদের ওইখানে মৎস্য প্রাণী সম্পদ থেকে পশুর ডাক্তার, পশু চিকিৎসক সেখানে থাকবেন। পশুর হাটে পুলিশ, আনসার ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও সদস্যরা থাকবেন। কোরবানির পশুবাহী ট্রাক, নৌযানে নির্দিষ্ট হাটের কোথায় যাবেন তারা যখন শুরু করবেন তাদের যাত্রা, তাদের গন্তব্যস্থানটা তারা প্রথমেই লিখে রাখবেন তাদের গাড়িতে, ব্যানারে কিংবা যারা বাইরের থেকে যেন বুঝতে পারে যে তারা এই গাড়িটি ওই জায়গার জন্য, নির্দিষ্ট জায়গার জন্য যাচ্ছে। যে এটার উদ্দেশ্যটা হলো রাস্তার মধ্যে কেউ জোর করে এই পশু না নামাতে পারে এবং চাঁদাবাজি না করতে পারে। এটাই হলো মূল উদ্দেশ্য, হলো সেটাই।
আর আর এই পশুর গাড়িগুলোকে আরও নির্দেশনা দেওয়া হবে যে তারা ওই যেমন বাঁদিকে চলবে এবং কোনো রাস্তার উপরে যে পশুর হাট সেখানে তারা দাঁড়াতে পারবে না, তারা রাস্তায় কোনো পশু নামাতে পারবে না, এরা রাস্তার বাইরে মানে ভিতরে যেখানে নির্দিষ্ট স্থান সেই নির্দিষ্ট স্থানে তারা পশু নামাবেন।